প্রথমে জেনারেল ইন্টেলিজেন্স দিয়েই শুরু করব এবং পরে কিছু এমসিকিউ করব। এইগুলো আস্তে 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 ধীরে ধীরে প্র্যাকটিস করতে থাকবে। প্র্যাকটিস করতে 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 একটা জিআই এর উপর একটা ধারণা এসে যাবে। আমি 1 মাস প্রায় ম্যাথমেটিক্স সম্বন্ধে কিছু আলোচনা করেছি, তার মধ্যে নিশ্চয়ই কিছুটা আস্তে 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 ধরে 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 প্র্যাকটিস করতে 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 নিশ্চয়ই কিছুটা সুবিধা হয়ে গেছে। যারা প্রতিদিন এটা ফলো করছে বা আমার চেয়ে যারা সিনিয়র তারা দেখছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা আমার চেয়ে জুনিয়র যেসব ছাত্রছাত্রীরা যারা দেখছো, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমি জিআই সম্পর্কে, জিআই এর কিছু নিখুঁত কিছু ধারণা সম্পর্কে আমি চেষ্টা করছি, তোমরা বোঝার চেষ্টা করো। আমার যদি কোনো প্রবলেম করতে বোঝাতে যদি অসুবিধা হয়, তোমরা ফোন করবে। কোথায় অসুবিধা হচ্ছে কমেন্ট বক্সে লিখে রাখবে, আমাকে লিখে দেবে। আমি সেগুলোকে আস্তে 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 সলিউশন করার চেষ্টা করব। আগেও তোমরা বলেছো, আমিও দেখেছি, পরে ক্যাসেট করে দেখেছি যে এই লেখাগুলো পরিষ্কার হচ্ছে না। সেই জন্য আমি আজকে স্কেচ পেন ব্যবহার করছি। দেখো পরিষ্কার হচ্ছে কিনা সেটা একটু খেয়াল করো। সেইভাবে করতে করতে আমরা এগিয়ে যাব। সবাইকে আবার পুনরায় আন্তরিক অভিনন্দন জানাই। এবং সর্বোপরি আমাকে যিনি আজ পর্যন্ত এই যে আমি শেখাচ্ছি, আমি যা শিখেছি, যিনি আমাকে শিখিয়েছেন, আমার শ্রদ্ধেয় গুরু, শ্রদ্ধেয় প্রদ্যোৎ কুমার ভৌমিক মহাশয়কে নমস্কার জানিয়ে আজকে শুরু করছি। দেখুন, আপনারা ক্লাসটা ফলো করুন, আতঙ্কে থাকবেন না। বিভিন্ন রকমের ভাইরাস বিশ্বব্যাপী আক্রমণ করছে, আতঙ্কে থাকার দরকার নেই। সুস্থভাবে থাকুন এবং এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করুন। আস্তে আস্তে ধীরে 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 করার চেষ্টা করুন। প্রথম যে জিআই প্রবলেমটা শুরু করব, প্রথম আছে, দেখো এটা আছে সি, নিচে আছে 6, তারপরে আছে ই, নিচে আছে 10, তারপরে আছে জি, নিচে আছে 14 আছে, তারপরে আছে আই, নিচে আছে 18 আছে। এর পরেরটা কি হবে? এটা আমাদের আন্দাজে কি করব? k/22 দেবো, k/11 দেবো, p/22 দেবো, না p/11 দেবো, কোনটা দেবো? এই নিয়ে আমাদের একটা ধারণা থাকার দরকার। আমরা এইটা জেনে রাখবো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, এই পর্যন্ত আমি ধরুন লিখলাম। আমরা ইংলিশে 26 ক্যাপিটাল লেটার পেয়েছি। এ যদি 1, বিটাকে 2 ধরি, সিটাকে 3 ধরি, এটা 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এটা 16, এরপর পরপর চলতে থাকবে। তাহলে বলছে পদে c/6, এই যে c/6, সি 3 নম্বরে আছে, 3-এর দ্বিগুণ 6, তাহলে সি 3 গুণিত 2। তারপরে আছে ই, একটার পরে সির পর ডি হয়, ডির পরে ই আছে, সির পর ডি তে ক্রস করে ইতে গেছি, ইর নিচে 5, তাহলে 5 হলে 5 গুণিত 2, e/10 হয়ে গেল। তারপরে একটা পরে জি আছে, জির নিচে 7 গুণিত 2, 7 2 14, তাহলে g/14 হলো। এর একটা পরে জির পরে এইচ, একটা পরে কত হবে? আই কততম স্থানে আছে? 9 গুণিত 2, তাহলে i/18 হলো। এর আয়ের পর যে একটার পরে তারপরে কি আসবে? জে এর পরে কি আসবে? কে আসবে, তাহলে k/11 গুণিত 2, তাহলে k/22, তাহলে কি আসবে এখানে? k/22 আসবে। তাহলে উত্তরটা হবে এ, অপশনটা হবে। তাহলে এভাবে আস্তে 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 ধরে ধরে প্র্যাকটিস করবে, দেখবে
খুবই ভালো জিনিস, খুবই ইন্টারেস্টিং জিনিস, একটু মাথাটা বুদ্ধি খাটিয়ে দিতে। মেন্টাল ব্যাপার তো এটা, জেনারেল ইন্টেলিজেন্স, মাথাটা বুদ্ধিটা আস্তে আস্তে খাটাবে। প্রথম যারা করছো তাদের পক্ষে অসুবিধা একটু হলেও হতে পারে, হয়েছে। তাহলে এটা এভাবে করবে, এ থেকে জেড পর্যন্ত এই এই যে 26টা লেটার আছে, এ আমরা জানি এ বি সি ডি, এটা এ 1 নম্বর, বিতে 2 নম্বর, সিতে 3 নম্বর, ডিতে 4 নম্বর, কিন্তু আমাদের প্রত্যেকটা লেটার কততম স্থানে আছে এটা আমি একটু পরে শিখিয়ে দিচ্ছি। কততম স্থানে আছে, কিভাবে মনে রাখতে হবে, এটা আমি পরে শিখিয়ে দিচ্ছি। এর পরের প্রবলেমটা যেটা আছে সেটা দেখো, এটা আমরা শিখে গেলাম, এটা এভাবে হলো। পরের প্রবলেম যেটা আছে দেখো, এখানে 5 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 19 আছে, মধ্যে বলছে এখানে 5, এখানে 3, এখানে 4, এখানে 19 আছে, 19 আছে। তাহলে এর মধ্যে কি সম্পর্ক আছে? এখানে দেখো 5 গুণিত 3, সম্পর্কটা তৈরি করার চেষ্টা করো। 5 গুণিত 3, 5 3 15 যুক্ত 4 সমান হচ্ছে 19। তাহলে 5 গুণিত 3, 5 3 15 যুক্ত 4, 15 যুক্ত 4 যোগ করলে 19 হচ্ছে, অর্থাৎ 19 হচ্ছে। এটা হলো, এটা দেখি। এবার এটা দেখি, এটা তো সলিউশন আছে, এটা দেখি এটা কি হচ্ছে দেখি। 6 এটার সঙ্গে এটা গুণ, 6 গুণিত 4, নিচে যেটা আছে এটা প্লাস 5 করে দাও, 6 4 24 প্লাস 5, তাহলে কত হবে 29। এখানে আছে 29, এখানে 6 ছিল, এটা 4, 6 4 24, নিচে আছে 5, 24 5 29, 24 আর 5 যোগ করলে হবে 29, 29 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এটার সঙ্গে এটা একইভাবে এলো, তাহলে এটাও একই রকম আসবে। তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তার নিচে যেটা থাকবে তার সঙ্গে যোগ হবে। তাহলে এই সাইডে কত আছে 7 আছে, এই সাইডে কত আছে 5 আছে। তাহলে 7 × 5 প্লাস এটা নিচে 6, তাহলে 7 5 35 প্লাস 6 সমান হবে 41। তাহলে এখানটা অ্যান্সারটা হবে কত? 41 হবে। এখানে অপশানগুলো দেখি কত আছে। প্রথমটা আছে 25, দ্বিতীয়টা আছে 37, তৃতীয়টা আছে 47, এটা আছে 41। তাহলে আমার উত্তরটা কত এলো? 41 এলো। এখানে 41 হলো, তাহলে অপশনটা কি হবে? ডি হবে। এইভাবে এটা দ্বিতীয় প্রবলেমটা আমি সলভ করে দিলাম। এরপরে দেখো পরের প্রবলেমটা কি আছে দেখো। আস্তে আস্তে ধীরে ধীরে প্র্যাকটিস করবে। কম্পিটিশান পরীক্ষায় যেসব বইগুলো ছোট ছোট বই বেরোবে সেইগুলো তোমরা 10 টাকা দিয়ে কেনার চেষ্টা করবে, এবং আমি যেগুলো করাচ্ছি সেগুলো ধরে ধরে প্র্যাকটিস করার চেষ্টা করবে। ইউটিউবে পেয়ে যাবে। এর পরের যে প্রবলেমটা এটা দেখো কি দেওয়া আছে। এটা দেওয়া আছে 7, আমি আবার লিখে দিচ্ছি 7, এটা দেওয়া আছে 3, এটা দেওয়া আছে 5 দেওয়া আছে। এখানে 6 আছে, 7 আছে, 9 আছে। এখানে 55 আছে, এখানে 16 আছে, এটা আছে জিজ্ঞাসা চিহ্ন। এখানটা কত হবে আমাদের এইটা ফলো করার চেষ্টা করব। এই কলম অনুযায়ী এটা লাইন, এটা সারি বলে, এটাকে কলম বলে। এই কলম অনুযায়ী হিসাবটা করার চেষ্টা করব। উপর থেকে নিচে কিভাবে হিসাব করছি দেখো। প্রথমে আছে দেখো 7, এটা 6 আর এটা 55, এর সঙ্গে কী সম্পর্ক হতে পারে? এটাকে আমরা 7 স্কোয়ার করি প্লাস এটা 6 যোগ করি। 7 স্কোয়ার, প্রথমটা স্কোয়ার করব প্লাস এটা যোগ করব। 7 7 49 প্লাস 6 55, এই যে 55 এসে গেল। তাহলে এটা হলো। আচ্ছা এটা আসছে কিনা দেখি। প্রথমটা তাহলে কি করব বলেছি? স্কোয়ার। মাঝখানেটা কি করব বলেছি? যোগ করব। তাহলে 3 3 9 প্লাস 7, তাহলে 9 7 16 হলো। এটা হলো। তাহলে এটাও কি করব বলবো? তাহলে এটা স্কোয়ার করব। 5 স্কোয়ার প্লাস 9, 5 স্কোয়ার 25 প্লাস 9, এটা যোগ করলে হবে 34 হবে। তাহলে এখানটা কত হবে? 34 হবে। তাহলে এখানে প্রথম অপশানে 30 আছে, দ্বিতীয় অপশানে 34 আছে, তৃতীয় অপশানে 42 আছে, চতুর্থ অপশানে আছে 49। তাহলে অ্যান্সারটা হবে 34, অর্থাৎ বি অপশান হবে। এইভাবে আমরা প্র্যাকটিসটা করব। তাহলে এইভাবে করলে একটু বুদ্ধি খাটিয়ে দিবে। এর পরের প্রবলেম একটু অন্য ধরনের। এটা কিভাবে আছে দেখো। বলছে যদি ACVEN
SEVEN। আমি এখানটা আবার লিখে দিচ্ছি